يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 89টি আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। 89টা আয়াত আমার রব্বুল আলামিন শুধুমাত্র যারা ঈমান এনেছে ঈমানদারদের জন্য আমার আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন। আমার রব্বুল আলামিন শুধুমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 11টি আয়াত সূরা বাকারায় নাজিল করেছেন। আর সূরা আল ইমরানে আমার আল্লাহ ঠিক একইভাবে ঈমানদারদের ডাক দিচ্ছেন। আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই ঈমানদার। কথা কন, সবাই ঈমানদার। এখানে আমি বিশ্বাস করি কোনো মুশরিক, কোনো কাফের, কোনো হিন্দু বৌদ্ধ আমার সামনে কি এমন কোনো লোক উপস্থিত নাই। কিন্তু আওয়াজ যতদূর শুনছেন সবার জন্য এই আয়াতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার তাদের জন্য এক্সট্রা অর্ডিনারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? শোনো কেমন করে ভয় করবা। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরে যেও না, আর তোমরা মৃত্যুবরণ করো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। এবার আপনার মনটা বড় খারাপ, হুজুর বলেন কি, কিছুই তো বুঝলাম না। ঈমান আনলাম, এখানে আমরা সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করি, কিন্তু রব্বুল আলামিন অত্র আয়াতের মাঝে এমন এক গভীর বিষয়কে লুকিয়ে দিলেন। আমার আল্লাহ কেমন করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো। এখানে আমরা সবাই ঈমানদার। আল্লাহ বললেন শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা বিশ্বাস করি আমরা আল্লাহকে ভয় করি, কারণ আল্লাহকে ভয় ছাড়া তো কেউ ঈমানদার হতে পারে? কেউ ঈমানদার হতে পারে? আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ আপনারা না ভয় করলে কেমন করে ঈমানদার হব? আল্লাহ বললেন স্বাভাবিকভাবে নামকা হস্তে ভয় করলে চলবে না। হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করলে পরে ভয় করার মতো ভয় হবে তেমন করে তুমি ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। তাহলে একটি আয়াত দিয়ে আমার রব্বুল আলামিন দুইটি বিষয় বুঝালেন। আল্লাহ ঈমানদারদেরকে ভয় করার কথা বললেন, আর বললেন মুসলমান না হয়ে মরে যেও না। তার মানে বোঝা যায় ঈমানদার আর মুসলমান এক নয়। ঠিক কিনা? এই তো আয়াতের সরল অনুবাদ, ঠিক কিনা? আয়াতের অনুবাদ দিয়ে এটি বোঝা যায় আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো শোনো তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? কথা কয় না, কি করা? আত্মসমর্পণ করা। আচ্ছা, এবার আবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কাদের ডাক দিলেন? কাদের ডাক দিলেন? ঈমানদারদের। তাহলে আল্লাহ ঈমানদারদের ডাক দিয়ে বলছেন তোমরা মুসলমান হও, তোমরা আত্মসমর্পণ করো। এবার আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের একটি বিষয় অ্যানালাইসিস করব। আমরা 4টি বিষয় জানবো আগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে পবিত্র কোরআনুল কারীমে কয় ভাগে বিভক্ত করেছেন তা আগে জানা জরুরি, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে পবিত্র কোরআনুল কারীমে 4 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? আরো জোরে, আরো জোরে। হেইও, কয় ভাগে? 4 ভাগে। মুখস্থ রাখতে হবে। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বরে হলো মুমিন আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বরে মুশরিক, যারা শিরক করে। 3 নম্বরে মুলহিদ, যারা নাস্তিক। 4 নম্বরে মুনাফিক, যারা অন্তরে নেফাকে পোষণ করে।
আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এইভাবে 4 ভাগে বিভক্ত করেছেন। এবার এই 4 ভাগকে আমরা পরিপূর্ণভাবে যদি বুঝতে পারি তাহলে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যে মরা যাবে না, এটি আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহকে বললাম আল্লাহ মুমিন কারা আমানু, আল্লাহ আপনি কোন ইমানদারদের কথা বলছেন? আসুন একটু বাই চান্সে আরেকটা দিক চলে যায়। আমার রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, শোনো মানুষেরা, কেউ যদি নিজের মুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমার আল্লাহ বলেন সে মুমিন হয় না, ইমানদার হয় না। কোত্থেকে প্রমাণ নেবেন? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো মানুষেরা, মানুষের মাঝে কিছু লোক আছে মাইয়াকুল, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, শুধু আল্লাহর প্রতি নয়, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহ বললেন না ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু এরা ঈমানদার নয়। কার কথা? আল্লাহকে বললাম আল্লাহ কেন আপনি বললেন না তারা ঈমানদার? তারা মুখে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, মাবুদ গো কেন আপনি তাদেরকে ঈমানদার বলছেন না? কারণটা কি? আমার আল্লাহ তারপরে আয়াতে জবাব দেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো মানুষেরা, এরা ঈমানদার দাবি করে আমার আল্লাহরে ধোঁকা দিতে চায়। শুধু আল্লাহ কি নয়, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দিতে চায়। এবার বোঝা গেল ঈমানদার দাবি করে ঈমানদারের মাঝেও ধোঁকাবাজ আছে না নাই? একটা ছোট্ট প্রমাণ দেখিয়ে দেই ও আমার প্রাণের ভাইয়েরা, কাউকে ছোট করার জন্য বলছি না। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ঈমানদার দাবিতে তারা পছন্দনীয় মনে করে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে আর সামাজিক জীবনে যখন ইসলাম আর ঈমানের কথা বলেন তখন তাদের কাছে আর ভালো লাগে না। এমন লোক আছে না নাই? কিন্তু ঈমান এটি শুধু আপনার ব্যক্তিগত জীবন নয়, আপনার বিশ্বাস স্থাপনত্ব হবে, আর আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে সকল জায়গাতে ইসলাম মানতে হবে, তাহলে আপনি ঈমানদার হবেন। ছোট্ট সাধারণ উদাহরণ দেখায়, যারা দেখবেন নির্বাচনের আগে টুপি পরে আর নির্বাচন গেলে পরে মাথায় আর টুপি থাকে না, নির্বাচনের আগে বড় পাগড়ি লাগায়, নির্বাচন গেলে পরে এরা ইসলামের বিরুদ্ধাচরণ কাজ করে, তাহলে বোঝা যায় এরা ঈমানদার নয়, এগুলো সবগুলো বাটপার ঈমানদার, ঠিক কিনা? তাহলে বাটপার ঈমানদার পাইছেন আপনারা? আমার আল্লাহ বলেন এরা টুপি পরে পাগড়ি পরে ধোঁকা দিতে চায়। আল্লাহ কি শুধু নয়, সামান্যতম কিছু ভোটের জন্য নিজের ঈমানকেও প্রশ্নবিদ্ধ করে আল্লাহকেও ধোঁকা দেয়, যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দেয়। কিন্তু আমার আল্লাহ বলেন এ বোকারা বোঝে না, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আমার আল্লাহ বললেন না, এই বোকারা বোঝে না এরা ঈমানদারদের আর আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহর ঈমানদারদের ধোঁকা দেয় এত সহজ নয়, এই বোকারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, ঠিক কিনা? প্রমাণ যারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিয়ে এই দেশে 17টা বছর ইসলামের বিরুদ্ধাচরণে কাজ করেছে, কিন্তু সবার সামনে বলছে আমি ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজি, সবার সামনেই বলছে আপনারা সবাই আমরা মদিনার সনদ অনুযায়ী দেশ চালাই, হজের সময় আসলে বোরখা পরে, ভোটের সময় আসলে বোরখা পরে ওমরা করতে চলে গেছে। এরা ইসলামকে বিক্রি করে এই দেশে নিজেদের কিছু ক্ষমতা অর্জিত করতে চেয়েছে, পরক্ষণে এরা ধোঁকা দিতে চেয়েছে। আল্লাহ তো এদের অন্তরের খবর জানেন, পরিশেষে এদেরকে এক কাপড়ে আল্লাহ এই দেশ থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা?
সুতরাং সামনে যারা আসবেন ইমানদার দাবি করে ধোকা দিতে, এত শাড়ি পরে যেতে পারছে, সামনে যদি কেউ ধোকা দিতে আসেন কাপড় ছাড়া ল্যাংটা হয়ে যেতে হবে। ধোকা দিলে আমার আল্লাহ বললেন না, নিজেরাই নিজেদেরকে ধোকা দেয়, কিন্তু এই বোকারা নিজেরাও টের পায় না। তাহলে বোঝা যায় ইমানদারদের মাঝে বাটপারি আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের প্রশ্ন থেকে যায়, রব্বুল আলামিন আপনি তো বললেন ইমানদারদেরকে মুসলমান হওয়ার জন্য, তাহলে মুসলমানের মাঝে ইমানদারের মাঝেও তো বাটপার ইমানদার পাই, তাহলে প্রকৃত ইমানদার কোথায় পাবো? আর প্রকৃত ইমানদার কারা রব্বুল আলামিন আপনি আমাদেরকে বলে দেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মুমিন যারা মুমিন হবে আমি রব্বুল আলামিন তাদেরকে জন্য সুসংবাদ দেই। আর মুমিন যারা তারাই সফল। মুমিন কারা? সফল ব্যক্তি যারা, তারাই মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 107 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছো কিন্তু ঈমানদার দাবি করেই থেমে থাকো নাই, ওয়া আমিলুস সালিহাত সৎ কর্ম করেছো, তারাই মুমিন। তারা কি? তারাই মুমিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, শোনো শোনো ইমানদারেরা, ইমানদারদের পরিচয় নিতে হলে গোটা কোরআনের অনেক জায়গায় খুঁজতে ইমানদারদের পরিচয় পাওয়া যাবে, কিন্তু আমরা একটা ছোট্ট জায়গা থেকে ইমানে মুফাসসাল থেকে ইমানদারদের পরিচয় নিব। কেউ যদি 7টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং তা বাস্তব জীবনে মৌখিক আন্তরিকভাবে পালন করে, সেই ব্যক্তি মুমিন। আসুন আমরা জেনে নেই কারা মুমিন। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت سبحان الله। এক নম্বরে যারা বলে আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ভালো করে বুঝবেন, ভালো করে, এটি খুব গুরুত্বপূর্ণ। ইমানদারদের পরিচয়ের জন্য 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। 7টি বিষয় কি এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতু বিল্লাহি, এক নম্বর আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের প্রতি যারা ঈমান এনেছে, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের প্রতি যারা ঈমান এনেছে, 4 নম্বরে ওয়া রাসূলিহি আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলগুলোর উপরে এবং তার প্রেরিত রাসূলের উপরে যারা ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান এনেছে যারা, ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি ভাগ্যের ভালো এবং মন্দ সব কিছুর উপরে যারা ঈমান এনেছে, ওয়াশ শাররিহি ওয়াল বাউসি বাদাল মাউত মৃত্যুর পর জীবন, আখিরাতের প্রতি যারা ঈমান এনেছে, এই 7টি বিষয়ের উপরে যারা ঈমান এনেছে আমার আল্লাহ বললেন তারাই মুমিন। এখানে বোঝার অনেকগুলো বিষয় আছে। বলেন তো এই যে 7টি বিষয়, এক আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা এবং কিতাবের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনা এবং মৃত্যুর পর জীবনের প্রতি ঈমান আনা, এই 7টি বিষয় এগুলো কি আপনার দেখা যায় নাকি দেখা যায় না? দেখা যায় না। এই 7টি বিষয় অদৃশ্য এবং গায়েব, ঠিক কিনা? এই 7টি বিষয় আমরা দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করি। আমরা কি করি? বিশ্বাস করি। এই 7টি বিষয় অন্তরে বিশ্বাস করা এবং মুখে স্বীকৃতি করা, বুঝবেন ভালো করে, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি করা এবং পরিপূর্ণ আমল করা, তাকে বলা হয় মুমিন। তাকে কি বলা হয়? মুমিন। দ্বিতীয় নম্বরে যাদের পরিচয় হলো মুনাফিক, যারা অন্তরে এই 7টি বিষয়ে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে, এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয়? মুনাফিক। এবং যারা অন্তরে বিশ্বাস করে, মুখেও স্বীকার করে কিন্তু কাজে পরিণত করে না, একে বলা হয় ফাসিক। একে কি বলা হয়? ফাসিক। এবং যারা এই 7টি বিষয় অন্তরে বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কাজেও পরিণত করে, পাশাপাশি শিরকেও লিপ্ত হয়, একে বলা হয় মুশরিক। একে কি বলা হয়? মুশরিক। আর যারা
এই 7টি বিষয় বিশ্বাসই করে না, এবং যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, সে হলো মুলহিদ তথা নাস্তিক। সে কি নাস্তিক। এই হলো তাদের পরিচয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 4টি পরিচয় দিয়েছেন, মুমিনদের পরিচয় দিয়েছেন এবং মানুষদেরকে এই 4 ভাগে বিভক্ত করেছেন। তাহলে এখন আমরা বুঝলাম 7টি বিষয়ের উপর ঈমান আনবে যারা, তারা মুমিন। কিন্তু আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি তো বললেন যারা মুমিন তাদের 7টি বিষয়ের উপর ঈমান আনবে, কিন্তু রব্বুল আলামিন আমরা তো আপনার ভাষায় মুমিন কারা তাদেরকে জানতে চাই। ও রব্বুল আলামিন, আমরা এমন মুমিনদেরকে জানতে চাই যাদের আপনি স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এবার আপনার এখানে যারা উপস্থিত ছিলেন সবাই নিজেদেরকে মুমিন দাবি করছেন, ঠিক কিনা? কেউ তো নিজের মুশরিক বা কাফের বা মুনাফিক বা নাস্তিক দাবি করেন নাই, সবাই নিজের মুমিন দাবি করছেন না? তাহলে আসুন এবার আমরা আল্লাহর ভাষায় মুমিন কারা জেনে নেই। ও রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় মুমিনদের পরিচয় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিকলি সূরাতুল আনফালে মুমিনদের পরিচয় স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, শোনো আমি আল্লাহর ভাষায় মুমিন কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, পাইকারি ধরে মুমিন বললেই মুমিন হওয়া যায় না, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। আমার আল্লাহর ভাষায় মুমিন কারা তাদের চেনে নাও। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর ভাষায় মুমিন তারা, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহর ভাষায় মুমিন তারা, ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহর জিকির করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলো আমার আল্লাহর ভয়ে কম্পন হতে থাকে। সুবহানাল্লাহ। এই জিকিরের 2টি অর্থ, একটি হচ্ছে মুখ দিয়ে ডাকা, আরেকটি হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণের আবার 2টি অর্থ, একটি হলো আপনার জীবনের প্রতিটি কাজের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা। আপনি একটি কাজ করবেন, ব্যবসা করবেন, তখন আপনি আল্লাহকে স্মরণ করছেন। আমার আল্লাহ ব্যবসা কেমন করে করতে বলেছেন, আমার আল্লাহ ব্যবসায় মাপে ওজনে কম দিতে বলেন নাই, ওজন ঠিক মতো দিতে বলেছেন। ব্যবসা করার ক্ষেত্রে গিয়ে পসামাল মানুষের মাঝে ঢুকায় দিতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোন ভাবে বলেছেন সেইভাবে ব্যবসা করা। ব্যক্তিগত জীবন, আমার মেয়েটাকে বিয়ে দিব, কেমন করে বিয়ে দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেইভাবে বিবেচিত করা। প্রত্যেকটা জীবনের কাজ কেমন করে করব সেই প্রেক্ষিতে স্মরণ করা, সেটাকে বলা হয় জিকির। সেটাকে কি বলে? জিকির। আর আরেকটি জিকির হলো আল্লাহর নামে জিকির করা। যেমন আমরা হরহামেশাই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করি কি করি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা কপাল পোড়া, এরা আল্লাহর জিকিরের পাশাপাশি তাদের পীরের নামেও জিকির করে, ঠিক কিনা? কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করে, এরপরে জিকির করে শাহলি বাবা, ফতি বাবা, খাজা বাবা, বদনা বাবা, বিরি বাবা, আছে না নাই? আহা, এই যে এত আমাদের দেশে বাংলাদেশে এত বাবার অভাব নেই। আহারে, আল্লাহর পাশাপাশি অন্য কারো নামে জিকির করা শিরক। অন্য কারো নামে জিকির করা কি? কোন পীরের নামে জিকির করা যাবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে বলেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবাহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করে দিলাম, তোমরা আল্লাহর পাশাপাশি অন্য কারো নাম ধরে ডেকো না, অন্য কারো নাম ধরে জিকির করো না। শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই, লা বুরহানা লাহু বি, তোমাদের কাছে সেটির কোনো প্রমাণ নাই, তোমাদের কাছে সেটির কোনো প্রমাণ নাই, বুরহান নাই। শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলি,
ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, তুমি যা কিছু করো, যার নামে জিকির করো, সবগুলোর হিসাব আমি আল্লাহর কাছে আছে। কথা বুঝতে পারছেন? সবগুলোর হিসাব আমি আল্লাহর কাছে আছে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আর তুমি আল্লাহর পাশাপাশি তোমার পীরের নাম ধরে যদি জিকির করো, তবে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হবা, আর তোমার কপালে কোনোদিনও আমার আল্লাহ সফলতা দিবেন না। তাহলে জিকির করতে হবে কার? স্মরণ করতে হবে কার? কোন পীরের নামে জিকির করা যাবে? সন্তান দেন কে? রিজিক দেন কে? সন্তান দেন কে? অনেক মানুষ পীরের দরবারে গিয়ে সন্তান চায়। আপনার এই যে চট্টগ্রামে এত বেশি মাজার, রাস্তার মাঝখানে মাজার, ডানে মাজার বামে মাজার, আহা, মানুষ সন্তান চায় পীরের দরবারে। সন্তান কোনো পীর দিতে পারেন না, যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। অবশ্যই ওই মৃত ব্যক্তির দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। হয়তো বা উনি আল্লাহ তাআলার ওলি, আল্লাহর সঙ্গে ওনার ভালো সম্পর্ক, কিন্তু উনি কোনো কিছুই দিতে পারেন না। সবকিছু দেওয়ার মালিক আমার আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই যে কুকুরের প্রতি বছর বছর এতগুলো বাচ্চা জন্মায়, কুকুর কোন পীরের দরবারে গিয়ে বাচ্চা চায়? আরে মানুষ, এইটুকু কি হুঁশ আসে না? আমাদের দেশের যে এতগুলো মাজার হয়েছে, আমি বলি এই সবগুলো মাজার কোত্থেকে যেন গাইবি ভাবে হয়েছে, ঠিক কিনা? একটা ছোট্ট মজার ঘটনা বলি, কিভাবে মাজারগুলো হয়েছে। আমি কোনো কিছুকে, আমি আল্লাহর ওলিদেরকে কোনো ক্রিটিসাইজ করছি না, ভণ্ডদেরকে ক্রিটিসাইজ করছি। যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য ইশারাই যথেষ্ট। এক ব্যক্তি কোনো কাজকর্ম করে না, পীরের মুরিদ সে। তো তার মা বাপ ওই পীরের মুরিদ গিয়ে বলছে, হুজুর আমার এই ছেলেটা অকর্মণ্ড, বাজে ছেলে, সারাক্ষণ বাজে ছেলেদের সঙ্গে পড়ে থাকে, কোনো কাজকর্মেই তার মন বসাইতে পারি না। কিছু সবজি টবজি করি, এই সবজি টবজি যদি বাজারে গিয়ে বিক্রি করে দেয় তাহলে আমাদের সংসারটা কোনো মতে চলে যায়, কিন্তু এই আমার এই বদ ছেলেটা কোনো ভাবেই তারে বাজারে পাঠাইতে পারি না। পীর সাহেব ডেকে বলল, আমার কাছে নিয়ে আসো। এবার ছেলেরে মা বাপ নিয়ে গেছে। পীর সাহেব বলে, বাবারে তুই যাস না কেন? বলে, আমার হাঁটতে এই সব ওজন টোজন নিয়ে বাজারে দিতে আমার আলসামি লাগে, আমি যেতে পারি না। পীর সাহেব মানুষ, ভালো মানুষ, হৃদয় বড় নরম, ডেকে বলল, বাবারে বাজারে নিয়ে যেতে পারো না? নাও নাও, আমার কাছে এই যে গাধাটা আছে, গাধার একটা বাচ্চা তোমারে দিলাম। প্রত্যেক দিন সকালে সবজিগুলো এই গাধার উপরে বহন করে তুমি সুন্দরভাবে বাজারে নিয়ে যাবা, আর সেখানে তুমি গাধার উপরে ভর করে সবজিগুলো বিক্রি করে জীবন পার করবা। এবার ওই যুবক খুশি, গাধা নিয়ে বাড়িতে চলে গেছে, কোনো টেনশন নাই। প্রতিদিন সকালে সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করে বিকালে টাকা নিয়ে চাল ডাল নিয়ে বাড়িতে আসে। এইভাবে তার দিন যায়, কত সুখের দিন। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে বাজারে যাচ্ছে, তীব্র গরমের মাথায় আর বালির উপর দিয়ে গাধাটা হাঁটতে হাঁটতে হঠাৎ করে গাধা স্ট্রোক করে সেখানেই শেষ, মারা গেছে। এবার তার সংসারের ভরণ পোষণের একমাত্র প্রাণী এটি নিয়ে এসে বাজারে যায়। এখন এই গাধা যে মরে গেছে, তার হৃদয়ে বড় কষ্ট। এবার গাধা কি করবে? মরে যেহেতু গেছে, এই গাধার এখন যদি বালিও উপরে না দেয় তাহলে তো গন্ধ ছড়াবে। কিছু বালি উপরে দিয়ে একটা কবরের মতো করে পাশে বসে কাঁদতেছে, আহারে আমার গাধাটা চলে গেল, এই আমি কিভাবে সংসার চালাবো? বড় বিরহ কষ্ট কাঁদতেছে। এত আদরের, এত শখের গাধা গাধার পাশে বসে বসে কাটতেছে। যে লোকেরা সকালবেলা বাজারে রাস্তা দিয়ে গেছে, কারণ বাজারে যাওয়ার রাস্তা হলো এটা, সকালে যারা বাজারে এই রাস্তা দিয়ে গেছে, বিকালে আবার যখন তারা এই রাস্তা দিয়ে বাড়িতে ফিরতেছে, তারা বলে, আরে এই লোকটা এই কবরের সামনে বসে এমনি করে কাঁদতেছে, নিশ্চয়ই এই কোনো সাধারণ লোকের কবর নয়, নিশ্চয়ই কোনো বুজুর্গ পীর আউলিয়ার কবর হবে। এবার লোকেরা বড় ভক্তি সহকারে বাজার থেকে যা চাল ডাল এনেছে, সব চাল ডাল ওই লোকের কবরের সামনে রেখে গেছে। ওই লোক তো কাঁদতেছে, কান্নার থামা নাই, চোখ বন্ধ করে হাঁটুর উপরে মাথা দিয়ে এই যে কাঁদতেছে একটানা। যখন রাতের বেলা হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, কিছুক্ষণ পরেই মশার গুনগুনানি গানের আওয়াজ, তার চোখ উঠে গেছে। কাঁদটা চোখ মুখ মুছে বাড়িতে যাবে, হঠাৎ করে চোখের দিকে সামনে দেখে কবরের সামনে চাল ডাল মশলা ইত্যাদি সাজানো। ওই লোক ভাবছে, আরে কি রে, এরা ফ্রিতে এতগুলো জিনিস চলে আসলো, কেমন করে আসলো? চাইয়া দেখে কবরের উপর বিশাল বড় জিনিস, মানুষ ফুলের মালা টালা দিয়ে গেছে। এবার ওই লোক বলছে, ঠিক আছে বুঝতে পারছি, মানুষ মনে করছে এটা কোনো পীর আউলিয়ার মাজার। এবার ওই লোক বলে, এইভাবে তো ব্যবসা ভালো, একটা সাইনবোর্ড টাঙায় দিছে, হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাই। প্রত্যেক দিন লোকের এই রাস্তা দিয়ে বাজারে যায়, বিকালবেলা এখানে খাবার দাবার দিয়ে আসে। এইভাবে তার এলাকায় নাম বড় ফুটে গেছে। এই লোকের মাজারে খাবার দাবার দিয়ে আসলেই সন্তান হয়, এই লোকের মাজারে খাবার দাবার দিয়ে আসলেই এই হয় সেই হয়, অনেক কিছু হয়। এবার এই লোকের যে গাধা দিছে তার পীরের কাছে খবর গেছে, হুজুর আপনি আর কিসের পীর, আপনার মুরিদ এ তো বিশাল বড় পীর, তার মাজার তো বিশাল বড় জমজমা।
পীর বলে খবরটা কি রে? এ আমার মুরিদ হয়ে কোন আউলিয়ার দরবারের খবর পেল? ডেকে বলতেছে, এই বেটা আমি আসলাম নিজে স্বয়ং তোর দরবারে, খবর কি? এ বলতো তুই আবার কোন পীরের আউলিয়ার দরবারের মাজারের সন্ধান পেলে এখানে এসে মাজার বসাইছিস? বলতেছে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আপনার সঙ্গে আমি মোটেও মিথ্যা কথা বলবো না, আপনি আমার গুরু। হুজুর আসলে এখানে কোনো পীর না, আপনি যে আমার গাধাটা দিছিলেন হঠাৎ করে গাধাটা মরে গেল, এখানে আমি তারে কবর দিয়ে এখানে এইভাবে হুজুর আমার ব্যবসা চলতেছে। বলতেছে, আরে বেটা ভালোই তো করেছি, যাই হোক মনে কোনো দুঃখ নিস না, তরে আমি যে গাধাটা দিছি আমার বাড়িতে যে এই মাজার, এই গাধার মায়ের মাজার হচ্ছে সেই মাজার। ব্যবসাগুলো বাস্তবে করতে এইভাবেই চলছে, মানুষ ইমান হারাচ্ছে, ঠিক কিনা? আহা, আমি তো বলি খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। তো মাজারে যারা, আমি বললাম চাচা মাজার টাজার করেন তো নামাজ টামাজ পড়েন না কেন? বলেছে আমি নামাজ পড়বো না, নামাজ না পড়ার ফতুয়া আছে। বললাম বাবা ভালো, এত কোরআন হাদিস যাই হোক টুকিটাকি বললাম, কোথাও নামাজ না পড়ার আমি আয়াত পেলাম না বা হাদিসও পেলাম না। আপনি কোত্থেকে পাইছেন? আমার কাছে আছে। তো হাদিসটা কি বলেন? কবাটা শুন। পানির নিচে মোম জ্বালাইলে মোম তো বারে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ফতুয়া দেখছেন? মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, ঠিক কিনা? মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তার ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? সুতরাং এই মাজারগুলোতে যারা ভণ্ডামি করে আমরা তাদেরকে আহ্বান করি শিরক আকীদা থেকে আপনারা বেরিয়ে আসুন। যদি আজ তৌব বেরিয়ে না আসেন, আপনারা কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আপনাদের মোলাকাত হয়ে আপনারা জাহান্নামে চলে যাবেন। আমরা চাই না জাহান্নামে আপনারা যান, আমরা চাই আপনারাও জান্নাতে যান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, ইমানদাররা আমি রব্বুল আলামিনের জিকির ছাড়া অন্য কারো নামে জিকির করবে না। নিশ্চয়ই যারা আমি রব্বুল আলামিনের ভাষায় মুমিন হবে তাদের এক নাম্বার পরিচয় হলো তাদের সামনে যখন আমি রব্বুল আলামিনের স্মরণ আসবে, ওজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয় আত্মা কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। এখন আসুন হৃদয় আত্মা কেঁপে ওঠার 2 মিনিটে উদাহরণ নেই, কোথায় আমরা পাবো এই হৃদয় আত্মা কেঁপে ওঠার মিনিংস কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই একটি ঘটনা দিয়ে বোঝাচ্ছেন অন্তরাত্মা কেঁপে ওঠা, এটার মিনিংস কি? আসলে প্রকৃত ঈমানদার কারা তাদের আগে আমরা চিনব। এই হৃদয় আত্মা কেঁপে উঠবে আল্লাহর স্মরণে। তাহলে হৃদয় আত্মা কাঁপার মিনিংস কি? কেমন করে কাঁপে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলো নবী পাঠিয়েছেন, আমাদের নবী ছাড়া অন্য যতগুলো নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী ও রাসূলদের মধ্যে সবচেয়ে সুন্দর করে যাকে বানিয়েছেন তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীর চেয়ে সুন্দর নয়, আমাদের নবীর চেয়ে সুন্দর নয়। কেননা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেছেন, ইউসুফকে দেখে মিশরের যে নারীরা হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার রাসূলুল্লাহকে দেখতো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখতো, তারা কখন যে হাত কাটতে কাটতে কলিজাও ছিঁড়ে ফেলতো টেরও পেত না। সুবহানাল্লাহ কবেন না? আমাদের নবীজির চেয়ে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবীজি ব্যতীত অন্য সব নবীর চেয়ে সুন্দর। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করছি। তিনি যখন মিশরে ওনাকে ওনার ভাইয়েরা মারা হলো, কূপে ফেলা হলো, মিশরে এসে বণিকরা তাকে বিক্রি করে ফেললো, আজিজে মিশরের বাড়িতে তিনি বড় হলেন। গোটা মিশরে এবং তদানীন্তন সময়ে সবচাইতে সুন্দর রমণী হলো জুলেখা, আজিজে মিশরের স্ত্রী। একদিন জুলেখার বাড়িতে কেউ নাই, আজিজে মিশরও বাড়িতে নাই। ওইদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার বাড়িতে বড় হচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হচ্ছেন, যৌবনে পদার্পণ করছেন, আল্লাহর অনুপম সৌন্দর্য আর চরিত্র মাধুরী ফুটন্ত গোলাপের মতো সুরভিত হচ্ছিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের এই সৌন্দর্যে বিমোহিত হয়ে জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম জালজালার ব্যাখ্যা করছি, হৃদয় অন্তরাত্মা কেঁপে ওঠে কেমন করে, এটার ব্যাখ্যাটা বোঝাচ্ছি আপনাদের।
হযরত ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে কেউ নাই। জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ইউসুফ শোনো। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। বাড়িতে কেউ নাই। জুলেখা ডাক দিল, ও ইউসুফ বাড়িতে তো কেউ নাই, শোনো রে ইউসুফ তুমি আসো। জুলেখা তার দাসীকে বলে দিল, ইউসুফকে একটা গোপন কামরায় নিয়ে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার দাসী অনেকগুলো দরজা পেরিয়ে একটা গোপন কামরায় নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামও যাচ্ছেন। প্রত্যেকটা দরজা পার হয়ে গেলে পরে অন্য রুমের ভিতরে যখন তিনি ঢুকবেন, প্রতিটা দরজার মাঝে যৌন উন্মাদনামূলক ছবিগুলো অঙ্কন করা। হযরত ইউসুফ আলাইহিস সালাম এক একটা করে দরজাগুলো পেরিয়ে পেরিয়ে ভিতরে ঢুকছেন, আর জুলেখার দাসী প্রত্যেকটা দরজাগুলো বন্ধ করে দিচ্ছে। পরিশেষে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার রুমে গেলেন, যাওয়ার পরে দাসী পেছন থেকে দরজাটা বন্ধ করে দিলে সেখান থেকে সরে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম রুমে যাওয়ার পরে গোটা মিশরের সুন্দরী রমণী জুলেখা আর হযরত ইউসুফ আলাইহিস সালাম টকবকে যুবক, তিনি সাধারণভাবে আপনি আমি যারা যৌবনে পদার্পণ করেছি, যারা যুবক, তারা সামান্যতম যৌবন আসার পরে কত রকম পাপে লিপ্ত হয়ে যায়। কত ছেলেপেলেরা মাস্টারবেশন সহ অন্য নারীকে নিয়ে, অন্যের মেয়েকে নিয়ে প্রেম করে পর্যন্ত ভেগে যায়। এমন ছেলেপেলে আপনাদের এলাকায় নাই? আছে? এই বান্দরবনে হয়। এই যে ছেলেরা সামান্যতম যৌবন আসার পরে শয়তানের ধোকায় পড়ে আর যৌন উন্মাদনামূলক ছবিগুলো দেখার পরে তাদের মস্তিষ্ক বিকৃত হয় আর পাপ কাজের মাঝে জড়িয়ে যায়। সাধারণ একজন যুবককে আল্লাহ কতটুকু শক্তি দিলেন বা কতটুকু চাহিদা দিলেন, এমন একজন তরুতাজা শক্তিশালী যুবকের চেয়ে 100 যুবকের যে শক্তি, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ততটুকু শক্তি দিয়েছেন। তাহলে উনি মানুষ হিসাবে যদি 100 জন যুবকের শক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেন, তাহলে স্বাভাবিক যুবকের চেয়ে ওনার চাহিদা কম থাকার কথা না বেশি থাকার কথা? অবশ্যই বেশি থাকার কথা, এটি স্বাভাবিক নিয়ম। জুলেখা তার গায়ে কোনো কাপড় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম টকবকে যুবক। জুলেখা ডাক দিল, ওয়াকালাত হাইতা লাক, ও ইউসুফ বাড়িতে কেউ নাই। আজিজে মিশর বাড়িতে নাই। দাসীও দরজা বন্ধ করে সব শেষ। ঘরের ভিতরে যতগুলো মূর্তি ছিল, আমার দেবতা ছিল, সবাইকে ঠেকে দিয়েছি। আমি মিশরের সুন্দরী রমণী, সবার কামনা বাসনার পাত্র। ও ইউসুফ, ওয়াকালাত হাইতা লাক, তুমি আমার কাছে আসো। বলেন তো দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালাম চরিত্রের এই মহান কঠিন পরীক্ষার সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার দিকে দুর্বল হয়েছিলেন। তারপরে আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, সেও তার প্রতি আকৃষ্ট হলো, আর জুলেখা তো তার উপর পূর্বেই আকৃষ্ট ছিল। তার প্রমাণ হলো গায়ের মাঝে একটাও কাপড় নাই। কথা বুঝতে পারছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম আকৃষ্ট হলেন। বলেন, এই যে আয়াতের অর্থ, এই অর্থ যদি সাধারণভাবে কেউ পড়ে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবেই না। এই জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলগুলো আমরা এগুলো শুনতে চাই না। আমরা অবহেলা চিত্তে কাটাই, আরে কি ওয়াজ তো প্রত্যেক দিনই হয়। আরে বাবা, যদি এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটা তাফসীর অন্তত আপনি বুঝে যেতে পারেন, 500 রাকাত নফল নামাজ যে পড়লে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা আপনার আমলনামায় তেমন সওয়াব দান করে দেবেন। তা ফজিলত কম না বেশি? এই জন্যই তাফসীরুল কোরআন মাহফিল, বুঝে যাবেন আগে। হযরত ইউসুফ আলাইহিস সালাম উদ্যত হলেন যৌবনের এই কঠিনতম পরীক্ষায়। জুলেখা গোটা মিশরের সবচাইতে সুন্দর রমণী, তিনি গায়ের মাঝে একটা কাপড় নাই, দরজাগুলো বন্ধ করে দেয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ইউসুফ আসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, লাউলা আরআ বুরহানা রাব্বি, আমি যদি ইউসুফকে তখন কিছু বুরহান আর নিদর্শন না দেখাতাম, তাহলে আমার ইউসুফ হয়তোবা ধ্বংসাশী হয়ে নিজের চরিত্রকেও বিকিয়ে দিত। আল্লাহু আকবার। আমার আল্লাহ হযরত ইউসুফকে বুরহান দেখালেন। কি বুরহান দেখালেন?
কি দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের হৃদয়ে জালজালা সৃষ্টি করলেন? এটির দুইটি ব্যাখ্যা তাফসীরে খাজিনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও জিবরাইল আমিন, আমি রব্বুল আলামিন বলছি জান্নাত থেকে একটা চিঠি নিয়ে যাও। আমি রব্বুল আলামিন বলছি সেই চিঠির মাঝে লেখো, আমি আল্লাহ বলছি ও ইউসুফ তুমি জেনার মাঝে জড়াতে পারো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন উদ্যত হবেন, ঠিক সেই সময় আল্লাহর স্মরণে হযরত ইউসুফ আলাইহিস সালামের হৃদয়ে জালজালা শুরু হয়ে গেল। আর জান্নাত থেকে জিবরাইল আমিন চিঠিটা হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে নিয়ে আসলেন। আমার আল্লাহ বুরহান দেখালেন। আর তাফসিরে মারিফুল কোরআনে এই বুরহানের আরেকটি ব্যাখ্যা এসেছে, যখন ইউসুফ আলাইহিস সালাম উদ্যত হবেন, আমার আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আধ্যাত্মিকভাবে তার সামনে হাজির করলেন। তিনি কেমন করে যেন সন্তানকে ডেকে বলছেন, ও ইউসুফ খবরদার, আমি তোর বাবা বলছি তুই জানাতে জড়াতে পারিস না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মানুষ, কেউ যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহর স্মরণে কারো যদি হৃদয় বিগলিত হয়, কেমন অবস্থা হয়? হযরত ইউসুফের সামনে যখন আমি আল্লাহ দুইটি বুরহান ধরলাম, ইউসুফের অন্তরে জালজালা শুরু হয়ে গেল। ইউসুফ দরজার দিকে দৌড়ায় গেল, যে দরজাগুলো তালা বন্ধ করা। ইউসুফ সেই খারাপ কাজ থেকে বের হয়ে আমি আল্লাহর স্মরণে তার হৃদয়ে সেই প্রকম্পন ওঠার পরে এই যে দৌড় দিল, এই দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সবগুলো দরজার তালা খুলে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাচ্ছেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত যারা আমি রব্বুল আলামিনের স্মরণে এইভাবে তাদের হৃদয় বিগলিত হবে, হৃদয়টা কেঁপে কেঁপে উঠবে, যারা মুখলিস হবে তাদেরকে আমি এইভাবে কঠিনতম অবস্থা থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিব। ওই সময় চাইলে নিজেকে পাপের কাজে তিনি জড়িয়ে দিতে পারেন, কিন্তু দিলেন না। আল্লাহ স্মরণে তার হৃদয়ে যে প্রকম্পন শুরু হয়ে সব খারাপ কাজকে ত্যাগ করে আল্লাহর জন্য যে তিনি দৌড়টা দিলেন, এটিকে বলা হয় জালজালা। আর আমার আল্লাহ বলছেন, মুমিন তো তারা যাদের সামনে যখনই সুযোগ আসবে ইসলামের বিরুদ্ধাচরণ করলে বিশাল অঙ্কের টাকা পাওয়া যাবে, সুদ ঘুষ আর দুর্নীতি করলেই বড় বড় টাকার মালিক হয়ে যাবে, কলম দিয়ে একটা খোঁচা মারলেই টেন্ডারবাজি করা যাবে, রাস্তার যে আপনার হচ্ছে বিল এসেছে 10 লাখ টাকা, আমি 10 লাখ টাকা দিয়ে করব কেন, আমার হাতের একটা সিলি 5 লাখ টাকা পকেটে এসে যাবে। আমার আল্লাহ বললেন না, তার হৃদয়ে সে যদি মুমিন হয় তখন আমার আল্লাহর ভয় তার হৃদয়ে শুরু হবে। আমার আল্লাহর স্মরণে সে তখন দুর্নীতিবাজ কাজ ছেড়ে দিয়ে তার হৃদয়ে ওই যে জালজালা শুরু হয়ে ওই টাকাটা সে যথাযথ স্থানে ব্যয় করবে। এটি কি বলা হয় ওজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ 2 নাম্বার পরিচয় দেন যারা মুমিন, যারা ঈমানদার, যাদেরকে আল্লাহ ঈমানদার বলে ডাকলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা ঈমানদার হবে তাদের সামনে আমার আল্লাহর কোরআনের আয়াতগুলো বলা হলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথাগুলো ব্যাখ্যা করে করে বলা হলে পরে যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবে। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পরিচয় দিলেন। প্রথম পরিচয়, যারা মুমিন, আল্লাহ যাদেরকে ঈমানদার বলে ভূষিত করেছেন, তাদের সামনে আমার আল্লাহর স্মরণ আসলে তাদের হৃদয় প্রকম্পন হবে। আর 2 নাম্বার পরিচয়, তাদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। তাহলে আপনাদেরকে আমি একটি প্রশ্ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন হবে তারা যাদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলেন মুমিন, এটি তাদের পরিচয়। অপর প্রেক্ষিতে হামিম সেজদা আল্লাহ বলেন রাসূলের যুগেও যারা কাফের এবং কিয়ামত পর্যন্ত যারা ইসলাম বিদ্বেষী, এদের পরিচয়
পরিচয় হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা রাসূলুল্লাহর যুগে বলতো তোমরা কোরআন শুনবা না, যদি কোরআন শোনানো হয় সেখানে বিশৃঙ্খলতা করে দিবা, 144 জারি করবা, যারা কোরআনের কথা বলবে তাদেরকে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিবা, প্রয়োজনে তাদেরকে জেলে দিবা, ফাঁসির কাস্টে দিবা। তাহলে এই স্বভাব হলো কাফেরদের, আর মুমিনদের স্বভাব হলো কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। তাহলে বিগত দিনে আমরা দেখেছি আল্লাহর কোরআনের কথাগুলো বলতে গেলে পরে থানা থেকে অনুমোদন নেওয়া লাগতো, কোরআনের মাহফিলগুলো 144 দ্বারা জারি করত, যারা কোরআনের কথা বলতো তাদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে কারাগারে পর্যন্ত নিত, ঠিক কিনা? এই বাংলার বুকে যিনি 50 বছরের উপরেও কোরআনের খেদমত করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর কারাবরণ করিয়েছিল, ঠিক কিনা? পরিশেষে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে দিল্লির অর্ডারে ওনাকে মিথ্যাভাবে তো 13 বছর কারাবরণ করিয়েছে এবং ইনজেকশন পুশ করে তাকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা? তাহলে যারা কোরআনের আওয়াজকে রোধ করে দিতে চায়, যারা কোরআনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, এরা কোশ্চেন কালো ইমানদার নয়, এদের রক্তে আবু জাহাল উতবা সাহেবের রক্ত প্রবাহমান। সম্মানিত ভাইরা, কোশ্চিন কালো কাফেররা বিজয় হয় নাই। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাফেররা ট্যাগ দিত কোরআনের কথা বললে মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর। ওই নাম আস্তে আস্তে এই নামগুলো ডাইভার্ট হয়ে এখন নতুন নতুন নাম দিচ্ছে। রাসূলুল্লাহর যুগে বলতো কোরআনের কথা বললে পাগল, আর এখন কোরআনের কথা বললে বলে রাজাকার। এ তো রাজাকার, এও ব্যাকডেটেড, এখন নতুন নাম বের করছে যারা কোরআনের কথা বলে, এরা হচ্ছে মৌলবাদী। আমরা খবর তাদেরকে সতর্ক করে দিতে চাই। বিশেষ করে একটি কথা না বললেই নয়, কথায় যেহেতু কথা এসেছে, এই যে বলা হয় বাংলাদেশে এই যে একটা ছাত্র জনতার মধ্যে একটা অভ্যুত্থান শুরু হলো, এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দেওয়া হয় একটা মাহফুজ আলম নামে একটা ছেলেকে। ওরা দেখলে গানজট্টির মতো লাগে। এই পাগল আর ছাগল কিছুদিন আগে বলছে, খবরদার তাওহীদি জনতা, আপনারা কখনো বই মেলাতে আপনারা এই যে হামলা করেছেন এটি ঠিক হয়নি। তাওহীদি জনতা বলে, তাওহীদি জনতার এই নামটাকে সে কেমন যেন একটু হাস্যরস ভাবে একটু উপস্থাপনা করলো। মাহফুজ আলমকে জানিয়ে দিতে চাই, শোনো বেটা, এই বাংলার বুকে মুসলমান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু বই মেলার মতো জায়গায় আল্লাহ রাসূল এবং আল্লাহকে এবং ইসলামকে যারা অবমাননা করে সেই তাসলিমা নাসরিনের বই বিক্রি হবে, কোন মুসলমান জীবিত থাকতে সেটি সহ্য করতে পারে না। আমরা সব ভিন্ন মতের হতে পারি, কে সুন্নি, কে আলিয়া, কে কওমি, কে মাযহাবি, কে হানাফি, পৃথক হতে পারি, কিন্তু রাসূলুল্লাহকে কেউ যদি উল্টা সিধা কথা বলে আমরা কোনো কথা মানতে নারাজ। আমরা একটাই কথা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূলুল্লাহর নামে উল্টা সিধা কেউ যদি কথা বলে তারে আমরা শেষ করেই ছাড়বো। এই বাংলার বুকে অন্তত তার জায়গা হবে না। এই পৃথিবীর বুকে আমার রাসূলুল্লাহকে যখন ফ্রান্স অবমাননা করলো, গোটা এশিয়া মহাদেশ ও বিশ্বে কোনো মুসলমান ততটা প্রতিবাদ করেনি আমার বাংলার বুকে মুসলমানেরা যতটুকু প্রতিবাদ করেছে। সুতরাং এই বাংলার বুকের মানুষদেরকে তোমরা কোনো নাস্তিকদের বই বিক্রি করবা, আর সেখানে মুসলমান ছেলেপেলেরা যদি বাধা দিতে যায় তাদেরকে তোমরা তৌহিদি জনতা এই কথা বলে তাদেরকে হাস্যরস ও তাদেরকে তোমরা অপমান করার কোনো প্রক্রিয়া সাজাতে চাইবা, ভালো হয়ে যাও। শোনো, বিজয় আল্লাহ দেন, বিজয় আল্লাহ দেন, কোনো কারো মাস্টার মাইন্ডে বিজয় হয় না। যারা বলে যে এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, সে আসলে কেউ মাস্টার মাইন্ড নয়। বিজয় দেন যিনি একমাত্র মাস্টার মাইন্ড, আমার আল্লাহ যিনি, ঠিক কিনা? সুতরাং আমরা কোনো মাস্টার মাইন্ড মানি না। জনতা উঠাতেও পারে, আবার জনতা টেনে দুমড়ে নিচড়ে নামাতেও পারে। কথা বলার আগে সাবধান, আল্লাহ যেন হেদায়েত দান করেন, পড়েন আমিন। তাহলে কোরআনের কথা বললে আমার রব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে তাদের ইমান বেড়ে যাবে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
তারা আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবে। এখন আল্লাহর উপর নির্ভরশীল এটি কেমন করে একটি বুঝাই, সাধারণ উদাহরণ দেখাই। আপনার ঘরে যদি ছোট কোনো বাচ্চা কাচ্চা থাকে 3 থেকে 4 বছর, বাবা যদি ওই সন্তানটাকে নিয়ে আপনার কোলের মাঝে নিয়ে জোরে জোরে উপরে দিকে ফেলে, অনেক সময় দেখবেন বাচ্চাটাকে যদি উপরে দিকে ফেলা হয় বাচ্চা খিলখিল করে হেসে ওঠে, ঠিক কিনা? বাবা সন্তানকে উপরের দিকে ফেলছে, সন্তান আসছে, কারণ কি? এই সন্তান তার বাবার উপরে তাওয়াক্কুল অর্থাৎ নির্ভরশীল। অর্থাৎ নির্ভরশীল ব্যাখ্যাটা হলো এমন, এই সন্তানকে বাবা উপরের দিকে ফেলছে, সন্তানের কোনো ভয় নাই, কারণ তার বাবার উপর সে তাওয়াক্কুল। সে মনে করে আমি যদি এই মুহূর্তে আমার বাবার কোল থেকে পড়ে যাই, আমি যতটা না ব্যথা পাবো, আমার বাবা আমার চেয়ে আরো বেশি ব্যথা পাবে। সুতরাং যারা মুমিন হবে তাদের জীবনে তারা যদি কোনো কষ্টের মাঝে পড়ে যায়, তারা কোনোদিনও হক চুকিয়ে যাবে না। তারা সেই কষ্টের মাঝে পড়ে গিয়েও তারা মনে করবে পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে যেতে পারে, আমি যেহেতু আমার রব্বুল আলামিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, সবাই ছেড়ে গেলেও আমার আল্লাহ কোনোদিনও আমারে ছেড়ে যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 3 নাম্বার পরিচয়, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম বাস্তবিক জীবনে, পারিবারিক জীবনে যতটুকু ক্ষমতা আছে, সামাজিক জীবনে এবং উপজেলা, জেলা, রাষ্ট্রীয় পর্যায়ে যতটুকু পারে সে সালাত কায়েম করবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন সে রিজিক থেকে সে ব্যয় করবে। আল্লাহ তাআলা এই 4টি গুণাবলীর অধিকারী যারা, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহর ভাষায় এরাই মুমিন, তাদের জন্য রয়েছে দারাজাত, একটি চেয়ার, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের কোনো ভয় নাই, যারা মুমিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিন্ত করে দিয়েছেন। কিন্তু এখন একটি জায়গায় আমাদের সন্দেহাতীত থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুল আলী ইমরানে এই ইমানদারদেরই ডাক দিলেন, শুধুমাত্র আমরা ব্যাখ্যা করলাম এতক্ষণ ইমানদারদের, কাদের কথা বয় না, কাদের কাদের। এবার আমরা সংক্ষিপ্ত পরিসরে, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, প্রথমে আল্লাহ ডাক দিলেন ইমানদারদের, আমরা ব্যাখ্যা করলাম ইমানদারদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কথা বলছেন। রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ ভীতি বলতে তাকওয়া অর্জন করো। কেমন করে ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেমন করে আমার আল্লাহকে ভয় করা উচিত তেমন করে তুমি ভয় করো। সুবহানাল্লাহ। তেমন করে তুমি ভয় করো। এবার আল্লাহকে কেমন করে ভয় করব, কেমন করে তাকওয়া অর্জন করব? তাকওয়া থাকে অন্তরে। তাকওয়া কোথায় থাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া শোনো কেমন, আল্লাহর ভীতি কেমন। একটি সরু রাস্তা, 2 পাশে 2টা কাঁটা যুক্ত সরু একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে, কিন্তু 2 পাশে কাঁটা। এবার বলেন তো দেখি, ওই রাস্তা দিয়ে যে আপনি হেঁটে যাবেন, কেমন করে হেঁটে যাবেন? কাঁটার মাঝে শরীর লাগিয়ে যাবেন, নাকি সতর্কতা বশত আস্তে আস্তে ধীরে ধীরে যাবেন? যেমন করে আপনি একটি সরু রাস্তা, 2 পাশে কাঁটা যুক্ত, আপনি যেমন করে পা টিপে টিপে সতর্কতা বশত যাবেন, আমার আল্লাহ বলেন মুমিন হবে যারা, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাও, তারা আমার আল্লাহ ভীতি এমন ভাবে নিজের অন্তরে রাখবা, ওই আল্লাহ ভীতির কারণে সমাজে তারা হেঁটে যাবে, সমাজে জীবন যাপন করবে। এত পাপ, এত অনাচার, এত দুর্নীতি, এত বিশৃঙ্খলতা, যেমন করে একটা সরু রাস্তা তোমরা হেঁটে যাও, কাটা শরীরে লাগতে দেও না। যারা মুমিন হবে তারা এমন ভাবে হেঁটে যাবে, সমাজে এমন ভাবে চলাফেরা করবে, এত গুনাহ থাকার পরেও একটা গুনাহ তার শরীরে এসে লাগতে দেবে না। সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, দিনে রোজা রাখা আর রাত্রি জাগরণ করা, এই 2টির আংশিক আমলের নাম তাকওয়া নয়। তাকওয়া হলো তা আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবকিছু মেনে নেওয়া, সবকিছুর উপর ইস্তেকামাত থাকা, এটি হলো আসল তাকওয়া। সুবহানাল্লাহ। আমার নবীজির কেমন তাকওয়া ছিলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন ওই দিন আগের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, গায়ে জ্বর। বলছেন, আয়েশা রে, বাড়িতে কি আছে?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো 7টি দিরহাম আছে, 7টি স্বর্ণ মুদ্রা, আর কিছু তরবারি আছে, ইয়া রাসূলুল্লাহ, এছাড়া ঘরে আর কিছু নাই। রাসূলুল্লাহ ডেকে বললেন, আয়েশা রে, 7টি স্বর্ণ মুদ্রা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, আর এই যে যুদ্ধ লগ্ন যতগুলো অস্ত্র আছে সব অস্ত্রগুলো তুমি সাহাবীদের মাঝে বন্টন করে দাও। আমি রব্বুল আলামিনের কাছে যেতে চাই, আমার সাথে কোনো সম্পদ নিয়ে আমি আমার আল্লাহর সামনে যেতে চাই না। যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন একটি জায়গা দোলনার মতো ফিতা ফিতা করা একটি খাটের উপর রাসূলুল্লাহ শুয়ে আছেন। বিশ্বনবী শোয়া, হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ঢোকার সঙ্গে সঙ্গে আমার নবীজি সেই শোয়া থেকে উঠে বসলেন, নবীজির গায়ের মাঝে একটা চাদর দিলেন, কিন্তু চাদরটা পরিপূর্ণ গায়ে হলো না। হযরত ওমর রাসূলুল্লাহর পিঠ মোবারকের দিকে তাকিয়ে শিশু বাচ্চার মতো কেঁদে দিলেন, আর দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে ঘুমান, এই খাটটা আপনি যদি আমারে বলতেন আমি তো শোক এনে দিতাম, কম্বল এনে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট করে আপনি ঘুমান, আপনার পিঠ মোবারকের উপর নবীজি গো কেমন করে হালের দাগের মতো দাগ উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে কেন আপনি ঘুমান? বিশ্বনবী ডেকে বললেন, ওমর রে, আমি যদি আমার রব্বুল আলামিনের কাছে বলি উহুদ পাহাড়টা পর্যন্ত সোনা হয়ে যাবে, ও আবু বকর রে, পৃথিবীর বুকে আমি আরাম আয়েশ করতে আসি নাই, আমি আমার আল্লাহর প্রিয়তম বান্দার তাকওয়াবান হতে এসেছি। রাসূলুল্লাহর এত বেশি তাকওয়া ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত গ্রহণ করলেন, নবীজির সাহাবীদের কেমন তাকওয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা হিসেবে নির্বাচন করে দেওয়া হলো। এবার খলিফা হিসেবে নির্বাচন হওয়ার পরে তারপর দিন তিনি বাজারে যাচ্ছেন। হযরত ওমর তার হাতটা ধরলেন, বললেন, আবু বকর, কোথায় আপনি যান? আবু বকর বলল, বাজারে যাব। বলল, আপনি খলিফা, আপনি রাষ্ট্রপ্রধান, কেমন করে আপনি বাজারে যান? তাহলে রাষ্ট্র চালাবে কে? হযরত আবু বকর ডেকে বললেন, ওমর রে, আমি যদি বাজারে না যাই আমার বাড়িতে কে খাবার দাবার দেবে? আমার বাড়িতে কেমন করে তাদের ভরণ পোষণ চালাবো? হযরত ওমর বললেন, আবু বকর রে, আপনার পরিবার চলার মতো খাবার দাবার বাইতুল মাল থেকে দেওয়া হবে, আপনি তারপরে ব্যবসা করতে যাবেন না, আপনি দেশ চালাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে প্রত্যেকদিন আটা দিয়ে যান, আটা দিয়ে রুটি বানানো হয়, খামির বানানো হয়, সেটি দিয়ে আটা গুলে আবার রুটি বানানো হয়, রুটি দিয়ে তিনি খাবার খান প্রতিদিন। একদিন হঠাৎ করে বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছেন তার স্ত্রী সুন্দরভাবে আটা দিয়ে পায়েস রান্না করেছে। হযরত আবু বকরকে দিলেন। হযরত আবু বকর হাতে নিয়ে বললেন, আমার স্ত্রী, এই আটাগুলো, এই পায়েসগুলো কোত্থেকে পেলা? বাড়তি আটা কোত্থেকে আসে? যে আটা, এই আটা দিয়ে তো রুটি হয়, এর বেশি তো হওয়ার কথা না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি আপনাকে যে আটা দিয়েছি, প্রত্যেকদিন আমাদেরকে যে আটা দেয়, ওই আটা থেকে এক মুষ্টি করে 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 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এই আটাগুলো বেঁচেছিল, ওই আটা থেকে আজকে আমি পায়েস বানিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল সংরক্ষককারীর কাছে গেলেন, হিসাবকারীর কাছে গিয়ে বললেন, ও বাইতুল মালের সংরক্ষক, শোনো, তোমাকে বলছি, আগামী দিন থেকে আমাদের বাড়িতে যতটুকু আটা পাঠাও, ওই আটা থেকে 1 মুষ্টি করে কম আটা পাঠালেই আমাদের খাবার হয়ে যাবে। ওনাদের তাকওয়া ছিল কি, আর আপনার আমার তাকওয়া কি? আপনার আমার তাকওয়া কি? আপনার আমার আল্লাহ ভীতি কি, আর ওনাদের আল্লাহ ভীতি ছিল কি? তাকওয়ার ব্যাখ্যাটা হলো এমন, বাইং মাছ চেনেন আপনারা? বাইং মাছ কোথায় থাকে? কাদার মধ্যে থাকে, ঠিক কিনা? কিন্তু এই কাদা থেকে যখন আপনি বাইং মাছটা তোলেন, তখন কি বাইং মাছের শরীরে কাদা থাকে? যেমন করে একটা বাইং মাছ কাদার মধ্যে তার বসবাস, কিন্তু কাদা থেকে উঠানোর পরে তার মাঝে যেমন করে একটি কাদাও খুঁজে পাওয়া যায় না। যারা তাকওয়াবান হবে,
যারা তার হৃদয়ে আল্লাহ ভীতি সৃষ্টি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমাজে বসবাস করবে। এত পাপ আর এত অনাচার চারপাশে গ্রাস করবে, চাইলে সে বিধর্মীদের দলে সামিল হতে পারে, চাইলে ইসলাম বিদ্বেষীর দলে সামিল হতে পারে, কিন্তু সে ওই বিশৃঙ্খল সমাজে বসবাস করবে ঠিক যেমন করে বাইমাস কাদার মধ্যে থেকেও এক চুল পরিমাণও কাদা লাগে না। ইমানদারেরা সেই সমাজে বসবাস করবে, কিন্তু আল্লাহ ভীতি তার হৃদয়ে এমন করে থাকবে, এমন করে তাকওয়া অর্জন করবে, কোনো খারাপ কাজের বিন্দু পরিমাণ ছিটা ফোটাও তার গায়ে এসে লাগতে দেবে না। সুবহানাল্লাহ। এটিকে বলা হয় তাকওয়া। এটিকে কি বলে? তাকওয়া থাকে কলবে। তাকওয়া কোথায় থাকে? কলবে। আমার আল্লাহ বলছেন এটাই হাক্কা তুকাতিহি, যেমন করে আমার রাসূল ভয় পেয়েছেন, যেমন করে আমার রাসূল তাকওয়া অর্জন করেছেন, সাহাবা আজমাইন তাকওয়া অর্জন করেছেন, তেমন করে তাকওয়া অর্জন করো। তেমন করে কি অর্জন করো? পেলাম কয়টি কথা? দুইটি। কয়টি? দুইটি। ঈমানদার কারা, তাদের পরিচয় জানলাম, তাকওয়া কি এটাও জানলাম। এবার পরিশেষে 3 নাম্বার কথা, যেটির ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার ঈমান এনেছো যারা, মুমিন না হয়ে, মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে তুমি কখনো মরো না। তাহলে মরার ব্যাপার স্বাধীনতা নাই, মরার ব্যাপারে স্বাধীনতা নাই, মুসলমান হয়ে মরতে হবে। কার কথা? জোরে বলেন কার কথা? আওয়াজ কি শেষ করে দিব এখানে, নাকি শেষ পর্যন্ত ব্যাখ্যা শুনবেন? কতক্ষণ চলবে? সারা রাত আর ফজরে কাজ নাকি? না, আমরা সারা রাত করবো না, অল্প সময় 10 মিনিট আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করে মোনাজাত দিব। এই শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ বললেন মরার ব্যাপারে স্বাধীনতা নাই। ওয়ালা তামুতুন্না, মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। এবার মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। এইটি এক পাশে রাখেন, এটির ব্যাখ্যা এবার আমরা যাব সূরাতুল বাকারায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করবেন আমার প্রাণের ভাইয়েরা, যারা আপনারা এতক্ষণ নীরব সহকারে তাফসীর শুনেছেন, এবার ভালো করে খেয়াল করবেন। বলেন তো, আমরা যে সূরাতুল আল ইমরান আমরা শুনেছি, এই আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ডাক দিয়ে মুসলমান হওয়ার কথা বলেছেন? ও মা, এখানেই ওয়াচে বাড়িতে গিয়ে কি করবেন? হ্যাঁ, বাড়িতে গিয়ে কি করবেন? ইমানদারদের ডাক দিয়েছেন। কাদের ডাক দিয়েছেন? ইমানদারদেরকে। হারে, এখন চাচারা কিছু আছে বলে কি বিপদে টিপদে পড়ি নাকি আবার? না না, এখানে শিখার জায়গা, যা ইচ্ছা তা বলবেন, কিন্তু বলতে তো হবে। আমার মা বোনেরা ওয়াজ শুনছেন, ওখানে কি প্রজেক্টর দেওয়া আছে নাকি? আরে, মা বোনেরাও যেন ওয়াজ একটু কিছু নাই। মা বোনদের অবস্থা যদি এমন হয়, আর মা বোনরা ওয়াজের মাঝখানে, যে ওয়াজে মা বোনরা অনেক হয়, আসলে এরা কি করে জানেন? আল্লাহ মাফ করো, কিছু কিছু জায়গায় শুনি, যদি দেখা হয় বোন তাসলিমা এতদিন পরে তুই আইসো, আরে বোন কতদিন পরে তোরে দেখলাম, তোর সাওয়াল পাওয়াল কেমন আছে, এই যে গোপি টোপি শুরু হয়ে যায়। ওনাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা এইটুকু কাজ করিয়েন না। দীর্ঘদিন পরে দেখা, আলাপ সালাপ বাড়িতে গিয়ে করিয়েন। আপনাদের অবস্থা যদি ভাইদের মতো হয়, বলতে না পারেন, তাহলে এই নিয়ে তো আর বাড়ি যাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা মুসলমান হওয়ার কথা কারে বলেছেন? ঈমানদারদের। রব্বুল আলামিন মুসলমান হওয়ার কথা ঈমানদারদের বললেন। আবার আল্লাহ সূরাতুল বাকারায় ঈমানদারদের কি বলছেন? আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কার কথা? তাহলে এর থেকে বোঝা গেল যারা ঈমানদার তারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে না। কেমন করে? মন্তরিক বিশ্বাস আর মৌখিক বিশ্বাস হলেই হবে না। ঈমানদারদেরকে আমার আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রনীতি জীবন, যতগুলো তোমার জীবনের অধ্যায় আছে, সব জীবনের অধ্যায়ে ইসলামকে তুমি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে গঠন করো। ঘোষণা কার? ইসলাম। এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কোন ধর্মের নাম নয়।
বুঝবেন ভালো করে। অন্যান্য ধর্ম, হিন্দু ধর্ম, আপনি হিন্দুরা মনে করে যে আমাদের এই মন্দিরে পাপ করা যাবে না। যারা খ্রিস্টান তারা মনে করে আমাদের গির্জায় পাপ করা যাবে না। দুইজন যান, এর বেশি যাইয়েন না। আপনারা ওইখানে ঝগড়া ফাসাদে গিয়ে কি করবেন? এখানে শুনেন আমি বলি। খ্রিস্টান যারা তারা মনে করে গির্জায় পাপ করা যাবে না, ইহুদিরা মনে করে প্যাগোডায় এগুলোতে পাপ করা যাবে না। কিন্তু মুসলমান যারা, তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি জীবন, মসজিদে মুসলমানেরা যেমন গান শুনতে পারবে না, মসজিদের বাইরেও গান শোনা যাবে। এটি হলো ইসলাম। এটি কি? অর্থাৎ মসজিদে আপনার জীবন যেমন, বাইরেও আপনার জীবন তেমন। সুবহানাল্লাহ কবেন না? এটি হলো মুমিনদের পরিচয়, এটি হলো ইসলামে প্রবেশ করার পরিপূর্ণ পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মুমিনেরা, যারা ঈমান এনেছো তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করার পরে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার ইসলামে প্রবেশ করার পরে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত জীবন ইসলাম দিয়ে সাজাচ্ছেন, পারিবারিক জীবন ইসলাম দিয়ে সাজাচ্ছেন, কিন্তু আপনার শিক্ষাগত জীবনে রাম বাম নাস্তিকদের তৈরি করা সিলেবাসে আপনি পড়াশোনা করছেন। আপনার সংস্কৃতি জীবনে ইসলামকে মানছেন না। আপনি বলেন ইসলাম মানে ইবাদতের জায়গা। হুজুর খবরদার, মসজিদ মাদ্রাসায় ইসলাম রাখেন, ইসলাম নিয়ে রাজনীতি করতে আসবেন না। কথা বলে কে বলেন? কিন্তু আমার আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, এই জমিন যার, এখানে আইন চলবে তার। তাহলে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করতে হয়, রাজনীতি করতে হয় কি হয় না? অবশ্যই হয়। যারা বলে হুজুর রাজনীতি করতে আসবেন না, আরে বেটা, আমরা তো ধর্ম ব্যবসা করে রাজনীতি করি না। ধর্ম ব্যবসা তারাই করে ভোটের আগে যাদের মাথায় টুপি থাকে, ভোট গেলেই টুপি সরে যায়। আমাদের তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথায় টুপি আর মাথায় সব। আমরা বরঞ্চ ধর্ম ব্যবসায়ী রাজনীতি করি না, আমরা ধর্মের রাজনীতি করি। ঠিক কিনা? আল্লাহ বলেছেন এই জমিন যার, এখানে আইন চলবে তার। তো আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে গেলে শয়তানের কোন পদাঙ্ক অনুসরণ করে বাস্তবায়ন করা যাবে? আল্লাহ বললেন না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। বিষয়টাকে আরেকটু সহজ করার জন্য ছোট্ট একটা উদাহরণ দেই। ধরেন কোন একটি ছেলে সৃজনশীল অঙ্ক লিখেছে। এই যে আপনাদের আলমগীর স্যার, আপনাদের এলাকার এই স্বনামধন্য একজন শিক্ষক, ঠিক না? আলমগীর স্যার, ওনাকে আমি প্রশ্নটা করতে চাই। আপনি বলবেন পুরা গণিত 3 পৃষ্ঠার গণিত ভালো করে সবগুলো রেজাল্ট লিখছে, লাস্টে রেজাল্টের জায়গায় এসে একের জায়গায় 0 লাগাই দিছে। 3 পৃষ্ঠার অঙ্ক, লাস্টে 0-এর জায়গায় 1 লাগাই দিছে। অঙ্ক মার্কস পাবে কত? কিন্তু অঙ্কে যদি ভালো এই 0-এর জায়গায় 1 লিখতো বা সঠিক অ্যান্সার লিখতো, একটা অ্যান্সার ঠিক লিখতো, এই 3 পৃষ্ঠা লেখার বদলে সে নাম্বার পেত 10। নাম্বার পেত কত? শুধু একটি জায়গায় 0-এর জায়গায় 1 লাগানোর কারণে গোটা অঙ্কটাই। সুতরাং আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই। আপনি সেটাকে মানেন না। একটা হচ্ছে নাই, আপনি আল্লাহর কাছে মাফ পেয়ে যাবেন, কিন্তু মানেন না। আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে চান। শয়তান হচ্ছে একটা ফাঁদ। আপনি ইসলামকে এইটুকু মানবেন, ওইটুকু ছেড়ে দিবেন, শয়তান টেনে তার দলে আপনাকে নিয়ে যাবে, আপনাকে মুসলমান হতে দিবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আমাদেরকে সূরাতুল বাকারায় স্পষ্ট জানিয়ে দেন। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশিদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের কিছু অংশ মানে, ও তাকফুরুনা বিবাদ, কিছু অংশকে অস্বীকার করে মানতে চায় না। আল্লাহ তাআলা বলেন, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কোরআনের কিছু অংশকে অস্বীকার করে মানতে চায় না, তাদেরকে আমি আল্লাহ 2টা শাস্তি দিব। 1 নাম্বার শাস্তি, পৃথিবীর বুকে তারা সবচাইতে অপমানকর ব্যক্তি হয়ে দাঁড়াবে। 2 নাম্বার শাস্তি, ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশিদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে তাদের জন্য আমি রব্বুল আলামিন
কঠিন থেকে কঠিনতর অপমানকর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। খবরদার, ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি জীবনে পালন করবেন যখন, তখনই আপনি মোমেন। আর আমার আল্লাহ এটাকেই বলেছেন, তোমার ব্যক্তিগত জীবন আত্মসমর্পণ করো, মুসলমান হও, পারিবারিক জীবন আত্মসমর্পণ করে ইসলাম কায়েম করো, রাষ্ট্রীয় জীবন ইসলাম কায়েম করে মুসলমান হয়ে আত্মসমর্পণকারী না হয়ে ওয়ালা তামুতুন্না, তুমি মরো না। সুবহানাল্লাহ। এটি আয়াতের সারাংশ, এটি আয়াতের অনুবাদ, এটি আয়াতের এটাই ব্যাখ্যা। এখানে দুইটা বিষয় খুব হাইলাইট। একটি হলো ইমানদারদের ডাক দিয়ে আল্লাহ ভীতির কথা বলেছেন, আর দ্বিতীয়ত হচ্ছে আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এইটুকুর ব্যাখ্যা যদি করতে চাই, ফেরাউনের ইতিহাসে যাওয়া লাগবে, কারুনের ইতিহাসে যাওয়া লাগবে, ওদবা, সায়েবা, আবু জাহালের ইতিহাসে যাওয়া লাগবে। আবারও যদি আল্লাহ কোথাও আমাদের সুযোগ দেন, একসাথে আমাদের আবার যদি কখনো কোথাও দেখা হয়ে যায়, আমরা ইনশাআল্লাহ বাকিটুকুর ব্যাখ্যা কোথাও না কোথাও জেনে নিব। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝদান করেন, পয়না আমিন।